বলেন তো সবাই, আমার নবীর কলিজার টুকরা সবচেয়ে আদরের মেয়ে কি নাম ছিল? খুবই সুন্দর উত্তর তোমরা দিয়েছো। আবার জানতে চাই, নবীর সবচেয়ে কলিজার টুকরা আদরের মায়ার ভালোবাসার মেয়ের নাম কি ছিল? সেকেন্ড প্রশ্ন, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? লাস্ট প্রশ্ন, ফাতেমার ঘরে আল্লাহ তাআলা, এটা কেউ বাদ যাবেন না, দুইজন সন্তান দিয়েছিলেন যারা ছিল জান্নাতের সর্দার, হাসান আর। প্রিয় ভাইয়েরা আমার, আজকালকার বউরা হয়ে গিয়েছে দাজ্জালনি মার্কা বউ। আজকালকার এই দেখেন, যতগুলো পুরুষ বিয়ে করেছে সব কষ্টে আছে, বলতে পারছে না। বউয়ের বিয়ের পরে যেই পরিমাণ ডিমান্ড করে, আমি জানি না আপনারা একমত হবেন কিনা, বেশিরভাগ পুরুষের হার্ট অ্যাটাক হয় তার বউয়ের জন্য। আর জাস্ট বইয়ের ডিমান্ড বেশি তা নয়, আজকালকার কিছু আপডেট মেয়ে বের হয়েছে। আমি জানি অনেকের গায়ে লাগবে, বাট আমি সতর্ক করবার জন্য বলছি, অনেক মেয়েদের রুচি আর চাহিদা এত বেশি হয়ে গেছে, আইফোন 16 পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক মা। এবার দেখেন ফাতেমার চরিত্র কাকে বলে, ফাতেমার সবর কাকে বলে। একবার ফাতেমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বাসায় কোনো খাবার নাই। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, আলী কি করা যায়, কি করলে খাবার আসবে? এবার আলী চুপচাপ বসে গিয়েছে, এমন ভাবে 2 হাত বাঁধা। ডানের ছেলে পেলে এরকম মাথা ঘোরাঘুরি করো কেন? আমার দিকে তাকাও কলিজার ভাইয়েরা, তোমরা আমাদের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। তোমরা ডান বাম করছো কেন? আমার দিকে তাকাও। বামের ভাইয়েরা ঠিকঠাক আমার দিকে দেখবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আলী আমি কি করব, কি করলে বাসায় খাবার আসবে? আলী বলছে, ফাতেমা আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি তোমার বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বাজান আতিনি শাইআন, আমাকে কিছু খাবার দেন, 3 দিন যাবত আমি না খেয়ে আছি। আচ্ছা, আপনাদের গ্রামে কি মাটির বাড়ি আছে? আচ্ছা, টিনের বাড়ি তো আছে। আচ্ছা প্রিয় ভাইয়েরা দেখবেন, আচ্ছা আমি এই স্টেজ দিয়ে বোঝাচ্ছি, এটা সামিয়ানা, এই বাঁশ, এই পুরোটা হচ্ছে আমার বাসা। আর সরি, আমি একটু বুঝাচ্ছি, একটু নড়াচড়া করতে হচ্ছে। এই যে বাঁশটা আছে, এটা হচ্ছে আমার বাসার আঙিনা, এটা হচ্ছে আমার বাসার উঠান। উঠান মানে কি বোঝা যায় নাকি যায় না? এই দেখেন ফাতেমা উঠানে আসছে। নবী কেমন ভাবে যেন টের পেয়ে গেছে যে আমার মা আমার কাছে কোনো একটা প্রয়োজনে ছুটে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ফাতেমা যখন ঘরটা এসে নক করেছে, নবীজি দৌড় দিয়ে এসে গেট খুলে দিয়েছে। এবার ফাতেমার ডান হাতটা ধরে ফাতেমাকে ঘরে নিয়ে আসছে। নবীর আদব দেখেন, ভালোবাসা দেখেন। অনেক বাবা আছে, মেয়ে হলে নারাজ হয়ে যায়, ছেলে হলে খুশি হয়। মেয়ে হলে মিষ্টি খাওয়ায় না, ছেলে হলে মিষ্টি খাওয়ায়। আরে মাথায় রাখতে হবে, মেয়ে হচ্ছে আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় নিয়ামতের নাম, ঠিক কিনা বলো? ফাতেমাকে ধরে নিয়ে এসে আল্লাহর রসুল খাটে বসিয়েছেন। এবার নিজে ডান পাশে বসেছেন, ডাক দিয়ে বলছে, আম্মা জান মা লাকিয়া ফাতেমা, ফাতেমা তোমার কি হয়েছে মা, তোমার কি লাগবে মা আমাকে বলো। কিন্তু ফাতেমা লজ্জা পাচ্ছে, আব্বার কাছে আমি চাই কেমন করে, কিভাবে চাওয়া যায়? লজ্জা কাটিয়ে ফাতেমা চুপচাপ বসে আছে। এবার আব্বা ফাতেমার মনের কথা বুঝে গেছে, বলছে, আম্মা তুমি কি ক্ষুধার্ত অবস্থায় আছো, তোমার কি খাবার দরকার? তখন ফাতেমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, আব্বা চান আতিনি শাইআন, কিছু খাবার দান করেন, আমি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা আমি সহ আলীও ক্ষুধার্ত, আব্বাজান কিছু খাবার দান করেন। এবার নবীজি ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা আমি তোমার জন্য খাবার দেওয়ার জন্য রাজি আছি, তবে আমি তোমাকে 2টা অপশন দিব। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলবেন কয়টা অপশন? আমার যুবকদের আওয়াজ এসেছে, আর একবার চাই, কয়টা? 1 নাম্বার হলো আমি তোমাকে 5টা ছাগল দিব। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা সেকেন্ড অপশনের নাম কি আমাকে বলেন? আব্বা জান ডাক দিয়ে বলছে, ফাতেমা
সেকেন্ড অপশন হলো আমি তোমাকে ছাগল দিব না, 5 শব্দের দোয়া শিখায় দিব, বলো তুমি কোনটা নিতে চাও। ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা চান, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো, সবর ধারণ করতে পারবো, তবে আমার কাছে বেস্ট অপশনটা হলো 5টা ছাগল নয়, আপনি 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি খুশি হাসি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়ে। এবার নবীজি বলছে, ফাতেমা আমার মুখোমুখি হয়ে বসো, যেমনটা আপনারা আমার মুখোমুখি হয়ে আছেন। আমি দোয়াটা শিখাই দেই, এটা ইউটিউবে আপলোড যাবে কালকে, ফেসবুকে আপলোড যাবে কালকে, যদিও বা এখানে মুখস্থ না হয় আমরা ইউটিউবে আবার দেখে মুখস্থ করে নিব। আগে লাভ বলে দেই, এই গ্রামের ছেলেরা, আমিও গ্রামের ছেলে, এই গ্রামের ভাইয়েরা, আমিও গ্রাম থেকে উঠে আসা একজন যুবক। মাথায় রাখতে হবে ইতিহাস যারা গড়েছে তারা সব বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নয়, আমাদের মতো গ্রামের সন্তানরাই ইতিহাস পাল্টে রেখে দিয়েছে। অনেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান বলতে লজ্জাবোধ করে, গার্লফ্রেন্ডের কাছে গিয়ে ফুটানি মারে, বলে আমার বাপ অমক, আমার বাপ তমক। আরে বেটা, যেই মেয়ে তোমাকে জিরো অবস্থায় বিয়ে করবে সেই তো তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে, কিনা বলো? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের বলতে কোনো লজ্জা নেই। আমি আমার একটা ওয়াজে রংপুরে বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, রিক্সা দিবেন চলবে, ভ্যান দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, হেঁটে হেঁটে মাইলকে মাইল আমি হাঁটতে পারবো, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে ডাল দিবেন চলবে, ভাত দিবেন চলবে, ভর্তা দিবেন চলবে, মাছ দিবেন চলবে, কিচ্ছু দিবেন না, 1 গ্লাস পানি, পান্তা ভাত, একটা মরিচ দিবেন, পুরো প্লেট আমি সাবার করে ফেলবো, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে ল্যাপ দিবেন শুয়ে যাব, কম্বল দিবেন শুয়ে যাব, কিছুই দিবেন না, আমি আমার সাতকে ভাঁজ করে বালিশ বানায় ঘুমায় যাব, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্তু গরিব হয়ে জন্মেছ তা কোনো দোষের নয়, বাট গরিব হয়ে যদি মরে যাও এটা দোষের হবে। এর কারণটা বুঝাই বলি, ইসলাম কখনো গরিব থাকাকে সমর্থন করে না। ইসলাম বলে নিজের পায়ে দাঁড়িয়ে যাও, মাথার ঘাম পায়ে ফেলো। যারা তোমাকে আজকে অবহেলা করছে, অনেক ছেলে পেলে এখানে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আমাকে এক ছেলে বলছে, হুজুর আমি জীবনে বিয়ে করব না। আরে কি বে, রাজশাহীর ভাষা, কি বে বিয়ে করবি না কেন বে, রাজশাহীর ভাষা এটা। তো বলছে, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ছেড়ে চলে গেছে, আমি বেকা হয়ে গেছি, আমি বিয়ে করব না। আমি বললাম, আরে বেটা, তুই বেটা মরদ মানুষ, তোকে ছ্যাঁকা দিয়ে বিয়ে করছে একটা, তুই মরদ মানুষ, ও করছে একটা, তুই করবি 4টা বিয়ে, তোর বড় আর টাইম নাই। পুরুষ মানুষ ছ্যাঁকা খায় না, পুরুষ মানুষ ছ্যাঁকা দেয়। যুবক ভাইরা বলো, আমি ছ্যাঁকা দেওয়ার জন্য মোটিভেট করি নাই, আমার কথা একটা, আমি গরিব ঘরের ছেলে বলে কোনো মেয়ে আমাকে ছেড়ে যাবে, কসম খোদার, আই ডোন্ট কেয়ার। আমাকে সফল হতে হবে, ওই রকম কয়েক লাখ সকিনা জরিনা আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার চোখের দিকে তাকাও, 5টা শব্দের দোয়া আজীবন মাথায় রাখবা, তোমার ঘরে বরকত দিবে একজন, তিনি কে? এবার দেখা যাক আপনারা আমার সাথে পড়ছেন কিনা। পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। একটু ট্রাই করতেই হবে, আরেকবার চেষ্টা করছি, আরেকবার মিডিয়াম সাউন্ড আসলেই খুশি, গলা ফাটাইতে বলি নাই। বলেন সবাই ঠান্ডা মাথায়, বি কাম, বি কুল অ্যান্ড রিপ্লাই উইথ মি। আমি যা শিখাই দেই তা বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার শেষ শব্দ একদম সহজ, এটা যদি কেউ উত্তর না দেয় এটা আমার সাথে বেয়াদবি হবে, আমাকে অবজ্ঞা করা হবে। আমি ভালোবাসা চাই, যেহেতু আমি ভালোবাসা দিয়ে কথা বলছি। পড়েন সবাই আমার সাথে, ইয়া আরহামার রাহিমিন,
এই 5 শব্দের দোয়া অভাবে যে বান্দা পড়বে, আল্লাহর হাবিব বলেছেন তার ঘরের যত অভাব আছে তার ধৈর্যের বিনিময়ে, তার দোয়ার বিনিময়ে আল্লাহ সব অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার ফাতেমা 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। Ali was waiting for Fatima when she will come with foods, কখন সে খাবার নিয়ে আসবে। আলী বারান্দার কাছে এমন করে দাঁড়িয়ে আছে ফাতেমার জন্য। ফাতেমা যখন আসছে, আলী তাকায় দেখছে ফাতেমার 2 হাত খালি, খাবার নাই। আলীর মাথা গরম, আরে ফাতেমা, আইনা তাম, খাবার কোথায়? ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি, খাবার কোথায়? তোমার হাত খালি কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আমার হাতটা খেয়াল করে দেখো, আমি রসুলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার রসুল, আমার বাবা আমাকে 2 হাত ভর্তি আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আলী বলছে এই কথা দিয়ে চলবে না, বাসায় খাবার দরকার। এবার জামাই নিজে শ্বশুরের কাছে আসছে, ড্রোনটা নামায় ফেলো, ড্রোনটা নামায় ফেলো, ইটস নট নিডেড। যুবকদের ওয়াজ শোনাটা ইটস নিডেড, ইটস ইম্পর্ট্যান্ট, এটা নামায় ফেলো, কারো মনোযোগে খলল সৃষ্টি করা যাবে না। এবার জামাই আসছে শ্বশুরের কাছে, আপনাদের পালা, আপনারা বলবেন। জামাই আসছে কার কাছে? এই মুরব্বী আব্বাজান, আপনার পায়ে আমার হাত, আপনি আমার দাদা, আপনি আমার নানা, আপনি আমার বাবার মতো। যুবকরা উত্তর দিলে হবে না। আরে রংপুর হাটের মুরব্বীরাও কিন্তু যুবকদের মতো শক্তিশালী এরা, ঠিক কিনা বলো? বলেন তো জামাই আসছে কার কাছে? শ্বশুরের কাছে। নবীজি কিন্তু বুঝে গেছে আলী কেন এসেছে। এই নবী কি বুঝতে পারে নাই? পেরেছে। কিন্তু নবীজি চেষ্টা করছেন, দেখা যাক ফাতেমা তো ধৈর্যের পরীক্ষায় পাস, এবার আলী কি করে দেখা যাবে। এবার নবীজি ট্রিক্স অ্যাপ্লাই করেছে। নবীজি বলছে, আলী তুমি কেন এসেছো? আই নো দ্যাট ভেরি ওয়েল, আমি জানি। তবে আলী তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি, শোনো। এক হলো 5,000 বকরি, আগে ছিল 5টা, এবার হয়েছে কয় হাজার? আর 2 নম্বর অপশন হলো 5টা দোয়া। উইচ অপশন ইউ ওয়ানা সিলেক্ট? আলী তুমি কোনটা নিবা? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, 5,000 বকরি আমার দরকার নাই, আমাকে 5টা দোয়া শিখায় দেন। এই 5টা দোয়া শিখে গেলেই আমি আলী খুশি হয়ে যাব, আমার 5,000 বকরির প্রয়োজন নেই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি আর আপনি হলে বলতাম দোয়া পরে দেখা যাবে, আগে ছাগল দেন, আগে বকরি দেন আমাকে, আমার খিদায় পেট ফেটে গেল। এবার আলী দোয়াটা শিখে বাসায় আসছে। এবার ধৈর্যের সাথে আলী এবং ফাতেমা এই 5 শব্দের দোয়া প্রতিদিন আমল করেছে। হাদিসে আসছে তাদের ধৈর্য এবং দোয়ার বিনিময়ে কয়েকদিনের মাঝেই আল্লাহ তাআলা সংসার থেকে সমস্ত অভাবকে দূর করে দিয়ে পুরো সংসারটাকে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছে, যে যা পায়, যার যেটা অধিকার তোমরা তাকে তা ফিরিয়ে দাও। সেকেন্ড কথা, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people you have to judge with justice। যখন তোমরা বিচার করবা ইনসাফের সাথে। এর ব্যাখ্যা কি? আমি ছোট্ট আকারে একটা উদাহরণ দিচ্ছি। লালমনিরহাটের একজন ছেলে, যার বাবা, এই মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা, কথা একটা যেন কানের বাহির দিয়ে না যায়, প্রত্যেকটা কথা তোমার কলিজায় গিয়ে আঘাত করতে হবে, এবং আঘাত করার জন্য আমাকে কলিজা দিয়ে শুনতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, কোরআন থেকে মিলাই নেবেন। এমপির ছেলে একটা অন্যায় করেছে এবং রিক্সা চালক তার ছেলে সেই অন্যায় করেছে। এখন আমার কোরআন বলছে রিক্সা চালকের ছেলের যেই বিচার হবে, অ্যাট দ্য সেম টাইম ওই বিচারটা সেম ভাবে এমপির ছেলের হবে, কোনো ভেদাভেদ চলবে না। কথা ঠিক আছে কিনা বলে? আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কাকে দাঁড় করাবো? এই যে পাঞ্জাবিওয়ালা ভাই, তুমি দাঁড়াও তো দেখি। হ্যাঁ তুমি মাঝখানে, হ্যাঁ হ্যাঁ ওই পাশে, এই পাশে দাঁড়ালেই হবে। হ্যাঁ দাঁড়াও ভাই আমার। ভাই আপনার নাম কি? ওই ভাইকে কি দেখা যায়? কথা বলতে হবে, দেখা যায়?
আমার ভাই আমাকে মাহফিল শেষে যাওয়ার সময় বলল, হুজুর আপনি মাহফিলের মধ্যে রাজনীতির কথা বলছেন কেন? কিছু লোক এরকম আছে না, এমন একটা ভাব মনে হয় যে কোরআনে রাজনীতি নাই, এমন একটা ভাব মনে হয় ইসলামে রাজনীতি নেই। মাথায় রাখবেন, কোরআনের রাজনীতি তারাই করতে চায় না যারা রাজনীতির নামে দেশে দুর্নীতি করতে চায়। আমার ভাই যাওয়ার সময় রাগ করবেন না, আমি এক্সাম্পল দিচ্ছি। তো ওই রাস্তাতে আমাকে হুমকি দিচ্ছে যে আপনি খালি এলাকা পার হন, আপনাকে আমি দেখে নেব। আমি বললাম, এই বেটা তোর বাড়ি কোথায়? এই আমার ভেতরে একটা হাইসা আছে, বের কর, দাও দাও দাও। হাইসা বের করছে। আমি এই সোনামণি নতুন নতুন, এটা ঠিক না, এখানে চুপচাপ বসতে হবে, চুপচাপ, নো সাউন্ড নো নয়েজ, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। এখানে কোনো আওয়াজ চলবে না তাফসীর ছাড়া, ঠিক কিনা বলো? তো সে আমাকে হুমকি দিল এলাকা পার হলেই দেখে নেব। আমি বললাম, হুমকির গোষ্ঠী কিলায়, তোকে আমি দেখে ছাড়বো। এবার আমি হাইসাটা নিয়ে একটা কোপ দিলাম ওর ডান পায়ে, ডান পা এক কোপে কেটে গেল। ভাই আপনি বসে পড়েন, বসে পড়েন। এবার বলেন, বাম পা না ডান পা? এই যে মরে গেছে, বাম পা না ডান পা? এক কোপ দিয়ে কেটে ফেলেছি। এখন আমার বরকতুল্লাহ ভাই বলছে, হুজুরকে ধরো 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 ধরো। সবাই মিলে গিয়ে আমাকে ধরছে। আমার নামে লালমনিরহাটে মামলা হয়েছে। আসিফ হুজুর হরিশ শহরে এসে একজন যুবকের ডান পা কেটে দিয়েছে। এখন আগামীকাল আমার বিচার হয়েছে জেলা আদালতে। এখন আমাকে আদালতের যিনি জজ সাহেব আছেন তিনি বলছেন, হুজুর আপনি লোকটা ওয়াজ করেন ভালো, কিন্তু আপনার মনটা আসলে ভালো না, আপনি ওর ডান পা কাটলেন কেন? আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার আপনাদের পালা। 10 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? আওয়াজটা কেন পাচ্ছি না? কয় বছরের জেল? 1 বছরের জেল। আচ্ছা, কোনো বিচার এটা কি ইনসাফপূর্ণ হলো কিনা এটা বোঝার জন্য লাগবে দাড়ি পাল্লা। এই লালমনিরহাটের ভাইরা, লাগবে কি পাল্লা? দাড়ি পাল্লা নিয়ে আসেন। এবার আমার প্রিয় ভাইয়ের ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর দাড়ি পাল্লার বাম দিকে দেন 10 লাখ টাকা জরিমানা, আর দেখা যাক মনে আছে কিনা কয় বছরের জেল। এবার আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই যে আপনারা মেধা কতটুকু রাখেন আপনার মাথায়। এবার দাড়িপাল্লার ডান দিকে কাটা ডান পা, দাড়িপাল্লার বাম দিকে 10 লাখ টাকা আর 1 বছরের জেল। এবার দাড়িপাল্লা ধরে টান দেন তো, কিয়ামত পর্যন্ত টানলেও কি 2টা পাল্লা সমান সমান হবে? আর একবার হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ তাআলা বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নিবা। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই তো ইসলাম। এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি, আমার ডান পা আপনি কেটে দেন আদালতের বিচার অনুযায়ী, কোরআনের বিচার অনুযায়ী। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আমার প্রিয় ভাইয়ের ডান পা দেন, আর আসিফ হুজুরের ডান পা কেটে দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার টান দেন, দেখবেন 2টা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ করতে পারবে, আর কোরআনকে মাইনাস করে দিয়ে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করা যাবে না, ঠিক কিনা বলো? নাম্বার 1, আমরা সংসদে কোরআন দেখতে চাই। আর একটা লাভ আছে, সংসদে কোরআন গেলে বিয়ের আইনটা পাল্টে যাবে। না, যুবকদের আওয়াজ নাই, তোমরা কি আসলেই নতুন? বলো। আমি আবারও বলছি, কোরআনটা সংসদে গেলে বিয়ের আইনটা পরিবর্তন হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা বরকতুল্লাহ ভাই, আইন করা আছে কি 18 বছরের আগে কোনো মেয়ে, এই যে বলেন নাই 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, বিয়ে করলে বাল্য বিবাহ হয়ে যাবে।
আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন পার্লামেন্টের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, 18 বছরের কোনো মেয়ে যদি বিয়ে করতে যায় তাহলে পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, বাল্যবিবাহ হয়ে যায়, জুলুম হয়ে যায়, অত্যাচার হয়ে যায়। কিন্তু 16 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায়, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? 16 বছরের মেয়ে পার্কে গিয়ে প্রেম করলে হয়ে যায়, বাচ্চা মানুষ তো করতেই পারে, আর হালালভাবে বিয়ে করলে হয়ে যায় অন্যায়। আমি বলবো এটা পশ্চিমার দালালি ছাড়া এটার নাম ইসলাম হতে পারে না লালমনিরহাটের ভাইরা। আচ্ছা, এবার 2 নাম্বার দাবি, আমরা আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আওয়াজটা আসতে পেলাম, জোরে বলেন। আচ্ছা, মায়েরা কি এসেছে? আচ্ছা, এই মাইক কি দূরে যায় নাকি যায় না? মা, আপনাকে আমি স্যালিউট জানাই। বোন, আপনাকে আমি স্যালিউট জানাই। আমি প্রত্যেকটা মা বোনকে দিল থেকে শ্রদ্ধাবোধ করি। মাথায় রাখবেন, ইসলাম হচ্ছে ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্য ধর্ম। এমনটা নয় যে নারীর সম্মান একদম আকাশচুম্বী, পুরুষের সম্মান মাটিতে, তা নয়। বরং নারীর সম্মানও আল্লাহ দিয়েছে, পুরুষের সম্মানও দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, নারী ক্ষমতায় যাবে না কেন? কোরআন কি বেইনসাফি করেছে? নো। মাথায় রাখবেন, এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেল আর নট লাইক এ ফিমেল। একজন পুরুষ নারীর মতো নয়, একজন নারী পুরুষের মতো নয়। পুরুষ আর নারীর মাঝে, এই যুবক ভাইরা, এই মুরব্বী আব্বা জানেরা, নারী আর পুরুষের মাঝে জন্মগত পার্থক্য আছে না নাই? আচ্ছা, নারী ক্ষমতায় যাবে না কেন? 1 নাম্বার কারণ আমার আল্লাহ তাআলা নারীকে ক্ষমতার দায়িত্ব দেন নাই। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, men are protectors over women। আল্লাহ বলছেন পুরুষরা হচ্ছে নারীর উপরে দায়িত্বশীল। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, তাহলে কি আল্লাহ তাআলা নারীদেরকে ছোট করলেন? না না। আচ্ছা, আপনার বাসায় রান্না কি বাবা করে না মা করে? না, আপনারা আমাকে উত্তরটা কেন যে করছেন না? আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন, এবার উত্তর দেন। বাসায় কি রান্না বাবা করে না মা করে? বাচ্চা লালন পালন, বাচ্চাকে দুধ খাওয়ানো স্বামী খাওয়ায় না মা খাওয়ায়? তার মানে দেখেন, মা যদি বাসায় বসে বসে ইনকাম না করে, এটা মায়ের দোষের কিছু নয়, কারণ এটা মায়ের দায়িত্ব নয়। পুরুষ যদি তার সন্তানকে বাসায় বসে দুধ না খাওয়ায়, তার দায়িত্ব নয়, কারণ পুরুষের তো দুধের দায়িত্ব নয়, দায়িত্ব তো একমাত্র মায়ের উপর আল্লাহ দিয়েছে। কথা ঠিক আছে কিনা বলে? এখানে পার্থক্য সম্মানে নয়, পার্থক্য হচ্ছে দায়িত্বের ভেতরে। যার দায়িত্ব যা, সে করবে তা। নারীকে আল্লাহ দায়িত্ব দিয়েছে সন্তান লালন পালন করো, পরিবার গঠন করো। তুমি যদি ক্ষমতার চেয়ারে বসে যাও, দেশটাই পাল্টে যাবে, দেশটাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলো? 1 নাম্বার কারণ, দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন, নাম্বার 1। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে দেই। গোলাপ ফুল নাম শুনেছেন? এই কথা বলেন, গোলাপ ফুল নাম শুনেছেন? আচ্ছা, গোলাপ ফুল গাছ ছাড়া হতে পারবে? আবার গাছ ছাড়া গোলাপ ফুল পাওয়া যাবে? গাছ থাকলে গোলাপ ফুলের দাম আছে, গোলাপ ফুল থাকলে গাছও লাগবে। একটা আর একটা ছাড়া অসম্পূর্ণ। আমাদের জীবনে বাঁচতে গেলে মাকেও লাগবে, বউকেও লাগবে। আমাদের প্রত্যেকটা মায়েদের জীবনে বাঁচতে গেলে স্বামীও লাগবে, সন্তানও লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানের কমতি নয়, মূল ব্যাপারটা হচ্ছে দায়িত্বের ভাগাভাগি। 2 নাম্বার কারণ, একজন নারী ক্ষমতার চেয়ারে বসবে না, কারণ নারীর মাঝে বিবেকটা কম, আবেগটা বেশি। আপনারা মনে হয় দ্বিমত পোষণ করলেন, কথা ঠিক আছে বলেন? একজন নারী যখন ক্ষমতার চেয়ারে বসে যায়, নারীর মাঝে জন্মগত জেলাসি আছে, একটু হিংসা আছে, আবেগ আছে। ভুল ক্রমে এমন একটা সিদ্ধান্ত আসতে পারে যে সিদ্ধান্তের জন্য পুরো রাষ্ট্রের সিস্টেমটা নড়বড় হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চাই আগামীর সংসদ কোনো প্রকার কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার দাবি বলেই শেষ করতে চাই।
এখানে আমার বিএনপির ভাইয়েরা আছেন আমি জানি, এখানে আমার জামাত ইসলামের ভাইয়েরা আছেন আমি জানি, এখানে আমার কওমির ভাইয়েরা আছেন আমি জানি, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, দেয়ার অল পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, আমি বুঝি। বাট আমার দাবি একটা, 3 নম্বর দাবি, আমার শেষ দাবি, যদি ঈমান থাকে আপনার কলিজার ভেতরে, আমাকে দিল থেকে আওয়াজ দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন। আগামীতে বাংলাদেশে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যে প্রধানমন্ত্রী যেমন সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আরে আমার সাথে তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের বাসায় বউ আছে কার কার? বউওয়ালা একটু হাত তোলেন তো। বিবাহিত কারা কারা আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। শীতকালে আপনারা খুব মজায় আছেন। আচ্ছা, এবার আমার কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা একটু হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই ভূমিকাতে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি আমার ওয়াজে, আরে বেটা হাত নামা, বউ পাওয়া যাবে, হাত নামা। আমি আমার ওয়াজে মাঝে মাঝে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না। প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দরকার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর মেয়েদের কথা কি বলবো, মেয়েরা বিয়ের সময় চরিত্র নয়, টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? আমার আব্বা জানরাও বলছে আছে, এবং আব্বা জানরাও এটার জন্য দায়ী। কারণ মেয়ের বাবার বয়স 50 বছর। এক মেয়ের বাবা আমার কলিজার টুকরা 50 বছরের যুবক নয়, এ তো বুইড়া। আমার যুবক যার বয়স 25, তার থেকে 50 বছর আব্বা তা আশা করে যা সে 50 বছর অর্জন করেছে। আব্বা যান, ওকে চান্স দেন। আপনি 50 বছরে যা অর্জন করেছেন, আমার যুবক 5 বছরেই তা অর্জন করে দেখায় দেবে। আর মেয়েদের রুচির কথা বলতে গেলে আমার লজ্জা লাগে। বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, দিনদার পছন্দ হয় না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর হবে ভাগাভাগি করে। প্রথম তাকবীর বিবাহিত ভাইয়েরা, দেখা যাক কার গায়ে জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটু কাশি মারেন। বিবাহিতরা নাউজুবিল্লাহ, কারা রে? বিবাহিত ভাইয়েরা তাকবীর দেওয়ার জন্য গলাটা ক্লিয়ার করে একটা কাশি দেন। বিবাহিত যারা, এবার একটু একটু আওয়াজ আসছে। সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাই বরকতুল্লাহ ভাইদের যে দল, তারা তাকবীর দিবেন। মুরব্বীরা, যুবক ভাই যাদের বউ আছে তারা। বিবাহিতরা নারে তাকবীর। মোটামুটি ভাঙ্গা ভাঙ্গা। আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 65। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। কোনো বেইনসাফি চলবে না, যে পাস সে পাস, যে ফেইল সে ফেইল। সিঙ্গেলদের পালা। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, আজকে আমার সিঙ্গেল ভাইরা কম করে হলো 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক না বলো? এবার আর কোনো ভাগাভাগি নেই। বিবাহিত এবং অবিবাহিত সবাই মিলে এমন জোরে এক তাকবীর দিবেন, স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। দেন কাশি একটা, সবাই মিলে, ভাগাভাগি নাই। দেখা যাক, 2 হাত তোলেন সবাই। এভরিওয়ান রেজ ইউর 2 হ্যান্ডস জাস্ট লাইক দিস, ফলো মি। আমাকে দেখেন, এই হাতটা মুষ্টিবদ্ধ হতে হবে, জাস্ট লাইক দিস। ইউ হ্যাভ টু শো ইউর পাওয়ার।
শক্তি দেখান, দুই হাতটা মুষ্টিবদ্ধ। আমি চাই বীরের বাচ্চারা বীরের মতো তাকবীর দিবে, এক একটা তাকবীর বাতিলের মস্তককে কাঁপায় দিবে, ঠিক কিনা বলো? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, লালমনিরহাটবাসী যেখানে। একটা ভুল হয়ে গেছে, হাতটা একটু উপরে রাখেন, হাতটা একটু উপরে রাখেন। আর একবার জাস্ট দুইটা বাক্য ভুল হয়েছে। আপনারা বলেছেন ঘরে ঘরে জালো, আপনারা এবার বলবেন সংসদে জালো। আর ইউ রেডি? আল কোরআনের আলো, সংসদে জালো। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। এবার আমরা আয়াত ভিত্তিক তাফসিরে যাব। তবে কেউ যদি উঠে যায় সে বউ পাবে না, আর যদি বউ থাকেও বাড়িতে বউ পালায় যাবে। কথা ঠিক আছে কিনা বলো? না, বউ পালাবে না, মজা করলাম। আচ্ছা, সেকেন্ড কথা, কেউ যদি উঠে যায়, সোনামণি কে, মুরব্বী নাকি? কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। তাকবীর দেন, নারে তাকবীর। আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে, আমি বলবো প্রথমে, এরপরে আপনাদের পালা। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। তাফসীরের বিষয় হচ্ছে বান্দা ও আল্লাহর সম্পর্ক। এবার ঠান্ডা মাথায় তাফসীরে ফিরে আসি, আমাকে জবাব দিবেন। প্রথমটা বলবো আমি, দ্বিতীয়টা বলবেন আপনারা। বান্দা ও মাঝের ভাইরা খুবই অ্যাক্টিভ, ডানে অ্যাক্টিভ নাই, বামে অ্যাক্টিভ নাই। আমি তিনবার বলবো, একবার শেষ। আর একবার বলছি, বান্দা ও আল্লাহর সম্পর্ক। আর একবার চান্স, এবার 100তে 100 চাই। তাফসীরের বিষয়টা কলিজায় ভরায় নেন। আর সত্য কথা হচ্ছে, আমরা তো তাফসীর করতে পারি না। তাফসীর করেছেন একমাত্র বাংলার মাটিতে খাঁটি তাফসীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। আমি লাস্ট চান্স চাই বলার জন্য, বান্দা ও আল্লাহর। দিস ইজ আওয়ার সেন্ট্রাল থিম ফর দিস নাইট। আজকে আমাদের আলোচ্যর বিষয় হচ্ছে এটা। আচ্ছা, একটু আওয়াজ দিয়ে আমাকে উত্তর দেন, বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একটু বলবেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন সবাই, রবকে। আজকের ওয়াজকে আমরা 3টা ভাগে শুনতে চাই। 1 নাম্বার ভাগ হলো, আমরা কোরআন থেকে জানবো আমরা আল্লাহর বান্দা কেন, আমরা মূর্তির পূজারী নই কেন, আমরা পাথর পূজারী নই কেন, আমরা আল্লাহরই বান্দা কেন হলাম। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো, একজন ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয়। 3 নাম্বার পয়েন্ট হলো, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে জানার দরকার আছে না নাই? 3টা পয়েন্ট। প্রথম পয়েন্টের তাফসিরে আসি। এটা তাফসির করার পূর্বে একটা উদাহরণ দিতে চাই। লালমনিরহাটের কলিজার টুকরা প্রিয় ভাইরা, বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? আওয়াজটা কম আসলো, নাম কি? যারা ঢাকায় গিয়েছেন দেখবেন ঢাকা প্রবেশ করার পূর্বেই গাজীপুর সাভার আছে না নাই? আচ্ছা, এই ভাইজান একটু কথা আসতে বললে ভালো হয়। সরি ফর দ্যাট, বাট কথা আসতে বললে ভালো হয়। আমার যুবকরা ওয়াজ শুনছে তো, বিরক্ত করা যাবে না কাউকে। গাজীপুরে বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি, বড় বড় কারখানা, বড় বড় বিশাল বড় বড় কোম্পানি, বলো তো সবাই আছে না নাই? আচ্ছা, মনে করেন এই আপনাদের ইউনিয়নের নাম কি? ইউনিয়ন। আচ্ছা, আর এই গ্রামের নাম কি?
আচ্ছা, হারিশহর একটা এক্সাম্পল। আপনাদের এই রাস্তা দিয়ে আসলাম, অনেক আশেপাশে জমি আর জমি। মনে করেন আগামীকাল আমি একটা ফ্যাক্টরি দিলাম এই জমিতে। মনে করেন যেই ফ্যাক্টরিতে কাজ হবে মূলত ধান কাটা নিয়ে। কি কাটা নিয়ে? ধান কাটা নিয়ে। তো লালমনিরহাট থেকে প্রায় 300 লোক আসছে ধান কাটার জন্য। এখন আমি জায়গা দিলাম, বিশাল বড় একটা জায়গা করে বাড়ি করে বললাম আপনারা এখানে থাকেন, আপনাদের বেতন আমি দিব, খাবার আমি দিব, আপনাদের থাকার জায়গাও আমি দিব। এবার লজিক্যালি বোঝেন তো, বেতন যে দেয় সে বস না বেতন যে নেয় সে বস? যে দেয় সে হচ্ছে বস, সে হচ্ছে মালিক। এবার আমার দিকে তাকান, আমার চেহারা দেখেন, এই দেখেন, আমাকে দেখেন, এই যে নিঃশ্বাস নিলাম, এই ক্ষমতাটা কার? এই শক্তি আমাকে দিয়েছে কে? আপনি যে দুপুরে খাবার খেয়েছেন, এই রিজিকটা আপনাকে দিয়েছে কে? এই যে আসিফ হুজুর এত দূর থেকে এসে এত তাজা তাজা কথা, হাত নড়ছে, পা নড়ছে, বডি মুভমেন্ট হচ্ছে, গলায় আওয়াজ, এই সব শক্তি আমাকে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি খাওয়াই, আমি পড়াই, আমি রিজিকের মালিক, আমি দুনিয়ার মালিক। অতএব তোর রব কোনো মূর্তি নয়, তোর রব কোনো বাবা নয়, তোর রব কোনো পাথর নয়, তোর রব একজন। বলেন সবাই, তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। সেকেন্ড পয়েন্ট, ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন? এই তাফসীর করার আগে একটা প্রশ্ন করতে চাই সবাইকে, দেখা যাক উত্তর ভুল আসে না সঠিক। একটু বুঝে উত্তর দেন। এই বাচ্চারা, এই গ্রামের চাচাতো ভাই, খবরদার, এটা কি? ড্রোন উঠছে, উড়ুক। ড্রোন উড়লে উড়বে, কিয়ামত হয়ে যাবে। আমার চোখ তাফসীরে আছে, তাফসীরেই থাকবে, ঠিক না বলেন? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইয়েরা, আরেকটু হাতটা মুষ্টিবদ্ধ করেন তো আগের মতো। একটা কথা জিজ্ঞেস করে ফেলি এরই মাঝে। আমার আলোচনার সময় হচ্ছে 1 ঘন্টা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তবে সময় শেষ এটা মেনে নিলাম, কিন্তু সব জায়গায় নিয়ম আর সময় দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? আমি পারমিশন চাই, এখন কি দোয়া হবে না ওয়াজ চলবে? আর একটু জোরে, ওয়াজ হবে না দোয়া চলবে? আচ্ছা, তাহলে ওয়াদা করেন, বলেন সবাই, হুজুর। আমি তো আওয়াজ পাই নাই, আরো জোরে বলেন সবাই, আসিফ হুজুর। আপনাকে আমরা লালমনিরহাটের সন্তান ওয়াদা দিলাম। এই বামে আওয়াজ আসছে না, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানে সমস্যা মনে হয়, বাম কানে। একটু জোরে, আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে। এবার আমার 2 হাত দেখবেন, আমি যেমনে বলবো আপনিও তেমনে বলবেন, আমি বেশি সময় নিব না। আপনারা জাস্ট ওয়াদা করে বলেন, যাব না। আর একটু জোরে, যাব না। বলেন সবাই, ইনশাআল্লাহ। আরে আবার কবে আসবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকে আমরা আরো 10 মিনিট ওয়াজ শুনে 12টার সময় বাসায় গিয়ে প্রমাণ করব এই লালমনিরহাটের মাটি এ পুরোটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলো? 3 নাম্বার ছিল, হোয়াট উইল বি দ্য রিলেশনশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিটুইন হিজ সার্ভেন্ট অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? এই যে হুজুর সাহেব, হ্যাঁ হুজুর সাহেব বসে গেছে, আমি যেন কাউকে উঠতে না দেখি। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র, আমি জানি তোমাদের কিছু রেস্ট্রিকশন আছে, আপনাদের কিছু রেস্ট্রিকশন আছে, এটা আমি বুঝি। আমি নিজেও কওমি মাদ্রাসায় লম্বা সময় স্টাডি করেছি, এটা আমি বুঝি। কিন্তু আমার কথা একটা ভাই, বাক্যে আছে প্রবাদ বাক্য, শেষ ভালো যার, বলেন না শেষ ভালো যার। আমি জাস্ট একটা হাদিস বলবো লাস্ট পয়েন্টে, এন্ড দেন দোয়া হয়ে যাবে। সবাই তাকবীর দেন একটা কাশি দিয়ে। দেখা যাক আওয়াজ আছে না মরে গেছে। নারায়ে তাকবীর। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের কঠিন ময়দানে বান্দার 100 আমল নামায়
আমল নামা নেক আমলের পাল্লায় কত থাকতে হবে 100-র ভেতরে? 51। ভাই তোমার নাম কি? সবুজ, ইউ রাইট। 100-তে 100 নয়। আল্লাহর দয়া এত বেশি, আল্লাহ বলছেন, আয়াত শোনেন আমার প্রিয় ভাই, আপনি আমার সাক্ষী, মাদ্রাসার ছাত্ররা আমার সাক্ষী। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছে বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, এটা বাম পাল্লা, এটা ডান পাল্লা। যদি ডান পাল্লাটা বামের চাইতে জাস্ট আ লিটল বিট, ইটস অল অ্যাবাউট জাস্ট 1%, জাস্ট এক চুল পরিমাণ বেড়ে যাবে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আরে যা, আমার বান্দার আমল একটা হলো বেড়ে গেছে, আমার বান্দাকে জান্নাত দিয়ে দিস। কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। আপনারা মাদ্রাসার ছাত্ররা আরো ভালো চিনবেন, যুবকরাও চিনবেন। নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। আমি কি নামটা ঠিক বলেছি? আপনারা দেখেছেন কেউ ফেসবুকে ওনাকে? পাকিস্তানে বাসা। উনি দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আমাদের মতো তো রং ঢং নয়, সাদা পাগড়ি পরে, চেহারায় নূর ঝরে। আমার প্রিয় ভাই বরকতুল্লাহ ভাই বলছিলেন আগামী 28শে নভেম্বর ডক্টর জাকির নায়ক আসবে। ভারতের দাদাবাবুরা বলছে ওনাকে নাকি আমাদেরকে তাদের হাতে ফেরত দেওয়া লাগবে। এই জন্য আল্লামা সাইদি বলতেন এই বাংলার মাটিতে থাকতে হলে ভারতের দালাল হয়ে নয়, বাংলার দালাল হয়ে থাকতে হবে, ঠিক না বলো? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলো? অতএব যারা বলছো আমাদের দেশ থেকে নাকি ভারতে পাঠায় দেওয়া লাগবে, আমি স্পষ্ট ভাষায় বলছি, হতে পারে কালকে এটার জন্য আমার নামে মামলা হবে, হতে পারে কালকে এটার জন্য আমাকে হেনস্থা করা হবে, হতে পারে এটার জন্য আমাকে গুম করা হবে, বাট আমি হকের সঙ্গে কোনো প্রকার বাতিলের সাথে আপোষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার কথা একটা স্পষ্ট ভাষায় বলে যাই আমার প্রিয় রংপুরবাসী, লালমনিরহাটবাসী, 28শে নভেম্বর যদি আমাদের ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে না পারে, তাহলে আমরা বুঝে নিব বর্তমান সরকারের দায়িত্বে যারা আছে এরাও ভারতের পা চারা দালাল। আপনারা স্পষ্ট পয়গাম দেন, ডক্টর জাকির নায়ক মেহমান হিসেবে নয়, যদি তিনি চান উনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলার মাটিতেই থাকতে পারবে। হাত তুলে বলো ঠিক কিনা? মাওলানা তারিক জামিল তার নাম। উনি তার ওয়াজে বলছিলেন কিয়ামত के दिन बंदा के साथ अल्लाह का ताल्लुक कैसा होगा, এটা তার ওয়াজের টাইটেল কিংবা ক্যাপশন, যে কিয়ামতের দিন বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা আসলে কেমন হবে। তো উনি একটা হাদিস বললেন, এক যুবক দাঁড়াবে যার আমল নামা হবে দুইটাই 50-50। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, সবাই আমার 2 হাত দেখেন প্লিজ, মেহরবানি করে 2 হাত দেখেন, দুইটাই সমান সমান। এবার আপনাদের পালা, যেহেতু দুইটাই 50-50, মেধা খাটিয়ে উত্তর দেন। আমল নামা জান্নাতে যাওয়ার জন্য ডান পাল্লায় আর কয়টা লাগে? রাইট আনসার। আর একবার সবাই মিলে কয়টা? যুবক বলবে টেনশন কি कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है। আরে টেনশন নাই, বাপ তো আছেই। বাপকে বলবে একটা আমল দাও, সোজা আমি জান্নাতি। যুবকটা বাপের কাছে আসবে, এসে বলবে আব্বা জান্নাত মে জানে কে লিয়ে, আরে ভাই এদিকে তাকান, এদিকে ওদিকে যা হয়ে যাক আমার দিকে। আব্বা চান আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে। তারিক জামিল বললেন যুবকটা বাপের কাছে হাত জোর করে বলবে মুঝে বাস এক আমল দে দো, मैं सीधा जन्नत में चला जाऊंगा। আব্বারে একটা আমল দাও। আব্বা বলবে তুমি কে? কে তোমার বাবা? আর আমার তো আসবে কই থেকে, বের হও। যুবকটা থতমত খেয়ে যাবে, একটা আমলের জন্য আমার বাবা আমাকে চিনছে না। যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে, আম্মা জান मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है, আম্মারে একটা আমল দাও, জান্নাতি হয়ে যাব। মা বলবে কে তোর মা? আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে, বের হ।
বাবা মা ভাই বোন বউ বাচ্চা, নোবডি উইল গিভ জাস্ট অন দিস, একটা আমল কেউ দিবে না। এবার যুবকটা কেমন করে বসবে, আমি মাইক থেকে একটু পেছনে গেলাম, আমি অবস্থাটা বোঝাতে চাই। এই যে ডান হাঁটু আর বাম হাঁটু, এই দুইটাকে এই বরাবর উঠাবে, আর এই দুইটা হাত দিয়ে যুবকটা তার মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে জাস্ট একটা আমলের জন্য। হঠাৎ করে একটা যুবক আসবে, এসে বলে ভাই তুমি ক্যা হো গয়া है, तुम रो क्यों रहे हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা বলবে এই ভাই আপনি কে, বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, হু আর ইউ ম্যান, কে তুমি, উখরুজ বের হয়ে যাও। যুবকটা বলবে ভাই आप मुझे बताओ कि आपको क्या चाहिए, বলেন না কি লাগবে। এবার যুবকটা চুপচাপ বসে উত্তর দিবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। ভাই রে একটা আমল হলেই জান্নাতি। বলছে ও আচ্ছা একটা আমল লাগবে, টেনশন নাই ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই। এবার ওই যুবকটা একদম অবাক হয়ে চোখটা বড় বড় করে তাকায় থাকবে, আরে হাউ কাম ইট পসিবল, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, এই ভাইটা একটা আমল দিল কেন, এই ভাই কেন দিচ্ছেন। আরে ভাই আপনার লাগবে কিনা তাই কম, আরে লাগবে তো দেন দেন দেন। সোজা আমলটা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই যে একটা আমল। আল্লাহ বলবে কিরে বান্দা তোকে একটা আমল কে দিল। যুবকটা ডাক দিয়ে বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ বলবে এই যুবক কিরে, কেউ একটা আমল দেয় না, তুই কেন দিলি। যুবকটা বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা। বলেন সবাই আমল আছে মাত্র কয়টা। আমি ভাবলাম এটা থাকলেও আমি জাহান্নামী, এটা না থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि एक अमल मैं अपनी भाई को दे दूं और मेरा भाई जन्नती हो जाए, तो मेरी तरफ से अपने भाई के लिए ये एहसान हो जाएगा। अल्लाह रे আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন ও আচ্ছা কিরে বান্দা তোর দয়া কি আমি রবের চাইতে বেশি হয়ে গেল। নো নেভার, আই রিপিট अगेन, নো নেভার। আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान इस दुनिया में कोई और नहीं हो सकता। ऐ बंदा तोर আমল নামা 51 হয়ে গিয়েছে, যা তুই জান্নাতে যা, लेकिन तू अकेला जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। सुबहानाल्लाह পড়বেন না আপনারা। আল্লাহ বলবে এই বান্দা তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দিয়ে দয়া করতে পারিস, আমি আল্লাহর দয়া তো কম নয়। এই 51 তোর হয়ে গেছে, যা তুই জান্নাতে যা, একা যাস না। যেই ভাই তোকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে হাসতে হাসতে জান্নাতে চলে যাস।